ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করেছে, ঘটনাটা সত্য। এবং যেভাবে একেবারে প্রথম থেকেই এটাকে নিয়ে একটা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা মনে হচ্ছে আপাতত ব্যর্থ। বিএনপি ওই ফাঁদে পা দেয়নি। আজকে মির্জা আব্বাসের বক্তব্য দেখলাম দুইটা, যে এটা হাদির উপরে হামলা না, এটা হচ্ছে স্বাধীনতা গণতন্ত্রের উপর হামলা। তিনি আরো বলেছেন যে হাদির সমর্থকরা না, অন্যরা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, অন্যরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে আমাকে ঘিরে। তার মানে হাদির সমর্থকরা না, যারা করেছে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে, তারা অন্য কেউ। এই অন্য কেউ আমি বললাম তো, এটাও তদন্ত করা দরকার। কারা তারা, কি তাদের উদ্দেশ্য? যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মানুষ, তখন সহানুভূতি থাকবে, আবেগ থাকবে, কান্না থাকবে। তখন ভুয়া ভুয়া শব্দ কিভাবে আসে এটা আমাকে বোঝান। তার মানে হাদি মারা যাক, এবং তখন এটা বিএনপির ঘাড়ে, বিএনপির আপাতত মির্জা আব্বাস যেহেতু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকার, তার ঘাড়ের উপর চাপাই দিয়ে বিএনপির উপর দোষারোপ করা। খেয়াল করেন, তফসিলের আগে একটা অবস্থা ছিল বিএনপি নির্বাচন চায়, তারা সংস্কার চায় না, গণভোট চায় না বলে একঘরে করার চেষ্টা করা হয়েছে। সেখানেও বিএনপি অত্যন্ত ধৈর্যের সাথে কিন্তু সব মোকাবেলা করছে। মানে এদের কাছে মানে বিএনপি কিছুই না। তারা মনে করছে যে জনসমর্থনহীন আওয়ামী লীগের যেমন অবস্থা, বিএনপিরও মনে হয় তেমন অবস্থা। বিএনপিকে তারা ধাক্কা দিয়ে ওই আওয়ামী লীগের মতন ধরাশায়ী করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সেই ফাঁদে পা দেয়নি, চুপচাপ থাকছে। আচ্ছা ঠিক আছে, নির্বাচনের কথা এখন না হয় বললাম না, আসছে সময়, আসছে সময় এমন আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস না, তার ক্যাবিনেটের প্রায় অধিকাংশ বললো যে আমরা আর থাকতে চাই না বাবা, আমরা বেরোতে পারলে বাঁচি। সমস্ত IMF বলল সাহায্য হবে না। বড় বড় বিদেশি বিনিয়োগকারীরা বলতেছে আমরা অনির্বাচিত সরকারের সাথে কোনো বিনিয়োগ চুক্তি করি না, আমরা নির্বাচিত সরকারের সঙ্গেই ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করি। যার কারণে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ও বিনিয়োগ শূন্য, জিনিসপত্রের দাম বাড়ছে, মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে। এটা দেখেন প্রথম আলোর জরিপেই আসছে। আইন শৃঙ্খলায় ব্যর্থ, দুর্নীতি দমনে ব্যর্থ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, মোটা দাগে 3টা জায়গায় ব্যর্থ। কারণ ওই যে আপনার নির্বাচিত সরকার নাই, আপনি ঠ্যাংয়ের পরে ঠ্যাং তুলে দিয়ে আপনি মানে সময় কাটাইতে থাকবেন, মজা নিতে থাকবেন। ওই ব্রাজিল মেক্সিকোতে সম্মেলনে যাবেন, কনফারেন্সে যাইতে যে আবার এয়ারপোর্টে আবার অস্ত্র সহ ধরা খাবেন, এইরকম মজাই ছিল বেশ কেউ কেউ। এখন নির্বাচন আসছে, এখন দেখলো তো বিএনপিকে তো আটকানো গেল না, এখন কি, এখন তফসিল তো হয়ে গেল। তার মানে তো নির্বাচনে বেশি আর দেরি করলো না। এত অস্থির যে হাদিকে তারা একটা টার্গেট বানাইলো, হাদিকে বলির পাঠা বানাইলো, তার উপর দিয়ে চালাইতে গেল একটা ঘটনা। সেই ঘটনা কারা ঘটাইছে আমি বলবো না, যে যারা ভুয়া ভুয়া চিৎকার করছে তারা করছে আমি বলবো না, কিন্তু তারা মনে করলো বাহ এই তো ভালো। হঠাৎ করে দেখি আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আরে কি ব্যাপার, এই উপদেশটা হঠাৎ করে সেই আগের মতন করে আঙুল দুলাইতে দুলাইতে, হাত উচাইতে উচাইতে, আবার তার এখানে সব ওয়াকি টকি কি ব্যবহার করা যায় নাকি? ওয়াকি টকি ব্যবহার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকারের অনুমতি লাগে। হুট করে ওয়াকি টকি চলে গেল আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মিছিলের ওখানে একটা স্লোগান দিতে দিতে, তালিয়া বাজাইতে গেল, অথচ ছেলেটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাকে নিয়ে যাওয়া হলো এভার কেয়ারে। দেখলো যে এখানে যে অবস্থা, অনেক কাহিনী, অনেক নাটক ঘটানোর একটা জন্য অনেকে মরিয়া হয়ে দলে দলে ভিড় করলো, সেনাবাহিনী চলে গেল, বিজিবি চলে গেল। এখন তাকে নিয়ে যাওয়া হলো এভার কেয়ারে।
এবার কেয়ারে যাওয়ার সাথে সাথে জুবাইদুর রহমান হাদির খোঁজখবর নিল, গভর্নমেন্টও বুঝতে পারলো, তাড়াতাড়ি তারা মানে তার খরচটা বহন করলো। এখন প্রশাসন তৎপর, এখন ওই ভুয়া ভুয়া স্লোগান এগুলি থেমে গেছে। তারপরেও চেষ্টা করছে, চেষ্টা চলতেছে যে এটা ভারত দায়ী, অমুক দায়ী, তমুক দায়ী, এই সমস্ত বলে একটা তোলার চেষ্টা করতেছে। কিন্তু এটা তো আভ্যন্তরীণ ভাবে আগে খোঁজেন, ঘরের শত্রু বিভীষণ, ওই বিভীষণটা ধরেন আগে, তারপরে বাইরের কথা চিন্তা করেন। তো তারেক রহমান বুঝতে পারছে বলেই আজকে বলছে যে হাদির ঘটনায় অনেকে ফায়দা তোলার চেষ্টা করছে। আশা করি বিএনপি অন্তত এই ঘটনায় ম্যাচুরিটি শো করছে, সরকারও ঠান্ডা মাথায় বিষয়টা হ্যান্ডেল করতেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।